লাইভ ওপেন লাইভ ওপেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম গাইস। আবার চলে আসলাম আমার পেজ থেকে লাইভে, আমার প্রোফাইল থেকে। তো আমি লাইভে আসার মেন কারণ হচ্ছে, তো এতদিন কোনো লাইভ করি নাই। আমার ইনস্টিমেট এডটা খুবই স্লো হয়ে যাচ্ছিল, সেই জন্য আর কি এখন লাইভ ওপেন করলাম আর লাইভ করব এখন সবসময়ই। তো এগুলো নারকেল, এগুলো আমার একটা রান্নার জন্য আমি সবগুলো প্রিপেয়ার করতেছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমার মাল্টি কারি কুকারে আমি রসুন বেরেস্তা করতেছি। তো আজকে স্পেশাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই আমার লাইভে চলে আসা। ও গাইস, আপনাদের সবাইকে আমার লাইভ দেখার জন্য বা জয়েন হওয়ার জন্য। আর এগুলো হচ্ছে আমার মশলা, তো এগুলো নারকেল, এগুলো পেঁয়াজ, এগুলো বেরেস্তা করব রান্নার জন্য। এগুলো হচ্ছে আমার বাদাম, এগুলো টমেটো, আর এগুলো হচ্ছে আমার কিশমিশ আর কাঁচামরিচ, আর এগুলো নারকেল। তো আপনারা গেস করুন তো আজকে কি আমি রান্না করব, আর কি রান্না করার জন্য আমি লাইভ নিয়ে আসলাম। তো আপনারা বলেন আজকে আমি কি রান্না করব, আর কি রান্না করার জন্যই চলে আসছি। আপনারা একটু গেস করে বলেন তো আমি কি রান্না করব গাইস। তো আপনাদের সব কিছুই দেখিয়ে দেবো। এর ভেতরে আমি ব্লেন্ডটা করে নেব, আর আগে হচ্ছে বেরেস্তাটা করে নিচ্ছিলাম। বেরেস্তাটা করে নেওয়ার পর সব কিছুই হবে। কারেন্টের কুকার বলে কথা গাইস, কারেন্টের কুকারে রান্না করতে কি যে শান্তি আর কি যে আরাম, সেটা আপনাদের নিজ চোখে দেখানোর জন্যই চলে আসলাম। তো আমি এই কুকারটা আজ 2 বছর যাবৎ নিয়েছি, বিদায় আমি এত শান্তি করতেছি। রান্না বান্না এত চট জলদি হয়ে যাচ্ছে, আর আমার এর চেয়েও কষ্ট হচ্ছে না, একটুও কষ্ট হচ্ছিল না। তো একটু এখানে আরও একটু তেল দিয়ে নিলে বোধ হয়ে আমার রান্নাটা আরও সুন্দর হইতো। তো আপনারা থাকেন আমার সাথে। আর এই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস, আপনারা দেখতেছেন। তো এগুলো দিয়ে কি হবে, কি করব আপনারা বলেন তো, এগুলো আসলে কি রান্না করব। আমার বেরেস্তা হয়ে যাচ্ছে, আরও একটু দরকার। তো এগুলো বিশেষত কোন রান্নাতে লাগতেছে আপনারা দেখি। এগুলো করে নিচ্ছিলাম আর কি, করে রাখলে কাজে দিবি। তো গাইস, আমি আর একটু তেল দিয়ে নিচ্ছিলাম যাতে চট জলদি হয়ে যায়। এখন উঠিয়ে রাখার পালা, একটু আমি উঠিয়ে রাখবো। আর 2 মিনিট গেলে আমি উঠিয়ে রাখবো গাইস। তো আপনারা কে আছেন আমার সাথে জয়েন হয়ে যান, আমি লাইভ ওপেন করেছি। বেরেস্তা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। একটু পিঠে হয়ে গেছে কিন্তু গাইস, শুধু বেরেস্তা হওয়াটা টান। এখানে উঠিয়ে রাখতেছি গাইস।
তো আপনার সাথে কথা বলবো, সেই জন্যই চলে আসলাম। আমার লাইভ থেকে, আমার মানে আইডি থেকে আমি লাইভ হই নাই, এখন নিয়মিত প্রত্যেক সপ্তাহে একদিন আমি লাইভ হব, খুব সুন্দর রান্না নিয়ে লাইভ হব। আর আমার রান্নাটাকে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব যে এই কুকারের সাহায্যে আমি কি সুন্দর লাইভ করে রান্না করতেছি। তো এটা একমাত্র আধুনিক বিজ্ঞানের কারণেই আমাদের সম্ভব হয়েছে, বা আধুনিক সভ্যতার কারণে, আধুনিক ইলেকট্রিসিটির কারণে। নইলে তো সম্ভব। আগেরকার মানুষের রান্না বান্না, তারা কি কষ্ট হইতো রান্না করতেও পারতেন না, বা লাকড়ির চুলাতে রান্না করা কি যে মুশকিল আপনারা তো জানেনই। তো আমি এত বেশি করতে গেলাম না, আমার অতটুকুই ডান, এর চেয়ে বেশি করলে পুড়ে যাবে রসুনটুকু। তো আপনাদের এইটা দেখিয়ে দিচ্ছি না। একটা একটা করে তুলতে তুলতে আমার অনেকগুলো সময়ই চলে যাচ্ছে, বাট আমার আসল রান্নাটা শুরু হবে একটু পর গাইস। সবগুলোই উঠিয়ে নিয়েছি আমি, আর আমার রয়েছে না খুব বেশি। শেষ, ডান, আমার উঠানোটা। এই এখন আমি দিয়ে দেবো আমার পেঁয়াজগুলো বেরেস্তা হওয়ার জন্য। আমার লাইট সবটু আছে, বাট আলোকিত লাগে কিনা আপনারা একটু বলবেন আমাকে কমেন্টে। আলোর পেপার আছে কিনা, আমি আমার কিচেনে আরও আলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ নেক্সটে। সবে তো শুরু। আমার বেরেস্তাটা হয়ে গেলে এই রান্নাটা কিন্তু জলদি জলদি হয়ে যাবে, আর বেশি টাইম নেবও না, আর বেশি সময় লাগবেও না। আমার এইরকম কুকার থাকলে রান্নাটা খুব জলদি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমি অলওয়েজ হ্যাপি আমার খাবার দাবার কিছু রান্না বান্না নিয়ে। দেখেন আমার রসুনের বেরেস্তাটা কি সুন্দর হয়েছে। আমি এর চেয়ে বেশি আর ফ্রাই করতে যাব না, বেশি ফ্রাই করলে খুব সব জিনিসেরও স্বাদ নষ্ট হয়ে যায়, একটু তিতা তিতা হয়ে যায় আমার কাছে স্পেসিফিক। এখন আমি ওভাবেই রাখবো, আর আমার রান্নাতে যতটুকু লাগবে আর কি আমি অতটুকু ইউজ করবো, তারপরে বাকিটুকু রেখে দেবো। তো আপনাদের কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে যাবে, আমাদের সাথে কথা বলতে থাকুন গাইস। তো এই তো আমার কুকারের নেই। আমার বেরেস্তাটা যত জলদি হয়ে যাবে ততই আমার রান্নাটা দ্রুত হয়ে যাবে। এখন হয়ে যাচ্ছে, পানিগুলো মিটে গেলেই আমার হয়ে যাবে বেরেস্তা। এখন হচ্ছে এটা হতে দিয়ে আরও কাজ আছে, এটা করে নেবো গাইস। আর আপনারা সাথেই থাকুন, আমার সাথে থেকে দেখে যান কীভাবে কি আমি প্রিপেয়ার করি। আর অনেকগুলো রান্না করবো, সেজন্য খুব বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি, নইলে অতগুলো করতাম না একসাথে। আর এখন হচ্ছে আসল কাজ আমার। এই যে আমার এখানে কিশমিশ আর লাল সবুজ 3-4টা কাঁচামরিচ দিয়েছি, এগুলো আমার এখন ব্লেন্ড করতে হবে। আর এই নারকেলগুলো ব্লেন্ড করব। আর হচ্ছে আমি এই বাদামগুলো ব্লেন্ড করব। এখানে 2 ধরনের বাদাম আছে আমার গাইস, আর ওই টমেটো, এগুলো ব্লেন্ড করব আমি। আর ওইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবে, তারপর আমি এগুলো ব্লেন্ড করে মূল রান্নায় চলে যাব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আপনারা লাইভে জয়েন করেন অতি দ্রুত। আর সবগুলো দেখে দেখে
রান্নাটা এনজয় করেন আর শিখে যান। ভাইয়ারা কই আপনারাও জয়েন হয়ে যান, ভাবিদেরকে সবটুকু রান্না শিখিয়ে দেবেন আর মজার মজার খাবার আপনারা খেতে পারবেন। ভাবি যদি রান্নাটা শিখে যায় প্রপার, তাহলে আপনি মজার খাবার খেতে পারবেন। তো এই যে দেখতেছেন আমার পেঁয়াজ বেরেস্তাটার জন্য আমি অপেক্ষা করতেছি। পেঁয়াজের পানি বার হচ্ছে, তারপর মানে শুকিয়ে যাবে। আর কারেন্টের কুকার এটার জাদুকরি একটা চমক আছে। আর এই তো আমার আসল ইনগ্রিডিয়েন্টস, যেটার জন্য এত সব আয়োজন, যা রান্না হবে আর কি। তো আপনারা বলেন এটা দিয়ে কি রান্না করব আর কি রান্না হবে, আপনারা বলেন গাইস। এটা আমি টক দই আর শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখছি, আর কিছুই না। আর তো এখানে বেরেস্তা হচ্ছে। আর এটা তো আমার একটা খুব সুন্দর সেল কজিমার থেকে নেওয়া একটা পেজ থেকে। আর এগুলো আমার ইনগ্রিডিয়েন্টস রান্নার। আর এটা তো হচ্ছে আমার রসুন বেরেস্তা। আর এখন আমি এটাতে আমার কিছু বাদাম আর যেগুলো আগে আমি পেস্ট করব, এগুলো ব্লেন্ড করে নেব। তো আপনারা সাথেই থাকেন আর আমার রান্নাটা দেখেন কি কি আমি করতেছি। তো এটা হচ্ছে আমার এই ব্লেন্ডারের ইয়েটা। আর এখানে জলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু জল। এর মধ্যে প্রথমে কি দেবো আপনারা দেখুন। আপনারা দেখতে থাকেন। প্রথমেই আমি জলের মধ্যে ছাঁকনি খুললে লাগানি আর একটু ঝামেলার ব্যাপার, তারপরেও খুলে দেই। খুলে দিলে আপনারা বুঝবেন। এখন প্রথমেই আমি আমার নারকেলটুকু ব্লেন্ড করে নেব। প্রথমেই নারকেল ব্লেন্ড করে নেব। তো এরপরে নারকেলের সব যেটুকু চলে আসবে বাদামের মধ্যে একসাথে সব কিছু যদি দিয়ে দেই, আবার আপনারা যদি বলেন তাহলে দিয়ে দেই। বাদামও দিয়ে দিব নাকি, দিয়ে দিই, সবগুলোই একসাথে দিয়ে দিই। আর এই বাদামগুলো বেজে রাখা, এমনকি ধুয়ে নেওয়া, এটা বাদামের প্রপার একটা মানে বাদামের একটা জুস বা সিরাপ বের হয়েছে। আর এখন আমার এইটুকু সবটুকু দিয়ে দিই। কাঁচামরিচ আর এগুলো হচ্ছে আমার কিশমিশ। দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা আমার ব্লেন্ড হবে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আপনারা তো দেখলেন। মানে ওর লাইটটা একবার খুললে লাইট খুললে সেটা নাম দিয়ে দেবো। আমি দিতাম কিনা ও যো আর কি দিতাম কিনা ওগুন ব্লেন্ড করতাম। আপনারা তো দেখলেন এখানে বাদাম দুই ধরনের, একটা হচ্ছে মাল্টিপ্লান, আচ্ছা না, একটা হচ্ছে আমার এখানেও বাদাম দুই ধরনের, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। আর এগুলো হচ্ছে আমার কিশমিশ, নারকেল আর লাল সবুজ 4টা কাঁচামরিচ। আর কিছুই এখানে আমি দেই নাই, এগুলো ব্লেন্ড করব। আর আপনারা যদি বলেন আমার রসুনের কিমা তো আছে, এগুলো আমি ব্লেন্ডে দিব না। আর এই তো আমার 4 পিস কি 5 পিস টমেটো নিয়েছি আমি। এই আমার মেন মশলা, আর কিছুই আমি দেব না এখানে। এখন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করব। তো আপনারা আমার রান্নার সাথেই থাকেন আর সব কিছু এনজয় করেন। এটা রাবারটা আমি খুঁজতেছিলাম। আসলে
লাইভ মাঝে মাঝে নিজের আইডি থেকে হওয়া ভালো, সব বন্ধুদের সাথে কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়, আর কাজটাও হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে। এটা হচ্ছে আমি লাগাতে পারছি না কেন, দেখেছেন এটা লাগাইতে পারি না কেন, রাবার উল্টা দিছি। এখন হচ্ছে লাগবে না, বড়িটা খুলিলে এখন তখন বড়িটা লাগাই হয়ে গেল। তো এখন হচ্ছে আমার ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানেও এই চাটনিটা কই আর এদিকে আপনারা দেখতেছেন আমার বেরেস্তাটাও হয়ে যাচ্ছে, মানে ও লাইটটা খুললেও লাগবে দিলে এটা খাবার ভালো ওই সময় গাড়াটা কই বন্ধ যায় তো আপনারা দেখতেছেন আমি ব্লেন্ড করব এখনই, আপনারা জয়েন থাকেন। আমি হচ্ছে আমার ফ্লাগটা এখানে দিয়ে দিচ্ছি। নামাও ট্রেন, ওটা ট্রেন নামাও। এটা হচ্ছে আমার এখানে 3 ফিঙ্গার গার্ড, এই যে আপনাদের দেখিয়ে দিই, ওই যে ওখানে হচ্ছে আমার 3 ফিঙ্গার গার্ড। এই যে একটা ফিঙ্গে আমি লাইট একটা রাখছি, আর একটা ফিঙ্গে আমি আমার এই কুকারের প্লাগটা দিয়ে দিচ্ছি। আর নেক্সট আরও রয়েছে আমার ইবাইদি কাভার করার বাকি, ইন্টেরিয়র রয়েছে, আর এগুলার লাগে আরও আগে জল লাগানি হইব, বাট এখন যা আছে এটাই করতেছি আর এটাই দেখাচ্ছিলাম। এখন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে রাখবো। লাইট একবার অফ করিলে কিন্তু আমার অন্য প্লাগ হয়ে যাব। আচ্ছা দেখি একবার লাইট অফ করে, আচ্ছা অসুবিধা নাই, বেশ কম আলো হইলেও তবে দেখা যাচ্ছে। তো আপনারা দেখেন, এই তো আমি এখানে প্লাগে দিয়ে দিচ্ছি। আর এই আমার হয়ে যাবে। এখন এত আমার রসুনের বেরেস্তাটুকু, আর অন্য টিপা দেও দেখাই, তাই তুমি একটু দেখা যায় সবাই। ঠিক আছে, বুঝছেন? অনেক ঠিক আছে। তো হচ্ছে আমার এখানে পানি একটু দরকার না।
দেখি একবার খুললে বুঝতাম পারবো। ও খুব সুন্দর হয়েছে, আর লাগতো না। অনেক মজা হয়েছে গাইস। দেখেন টমেটো, বাদাম, গুইজাত, কিশমিশ, নারকেল সব কিছু এখানে আমার। তো আমি এখান থেকে পরিমাপ করে করে দিয়ে দেব না। তো এই তো লাইটটা দিয়ে দাও। আমার লাইটটা আবার জায়গাতে চলে আসছে। তো আপনি হচ্ছে আমার রান্নাটা দেখেন। এই হচ্ছে প্রপার রান্না, দেখা যাচ্ছে। আপনারা দেখবেন এই তো এখান থেকে আমি চামচ নিয়ে নিয়ে যা লাগিয়ে দেবো। আর এটাতে হচ্ছে আমি তো আপনারা দেখতেছেন আমার বেরেস্তা হয়ে যাচ্ছে। বাকি সামান্য বাকি। মেন রান্নাটা চলে যাবে। হ্যাঁ ও সিরা সামান্য সিরা দিলাম বলে। আচ্ছা অসুবিধা না, বাকি সিরা দিলাম। লাল দাও আরো দিকে। অলমোস্ট আমার ডান আমার বেরেস্তা। তো এখন হচ্ছে গিয়ে আমি মেন রান্নায় চলে যাব আর আপনাদের দেখিয়ে দেব। আমি কিভাবে রান্নাটা করি আপনাদের দেখিয়ে দেবো। তাই তোমার দেখা যাচ্ছে লাইভে, অসুবিধা নয়, আমার হাজবেন্ডের দূর দেখা যায়। তো আপনারা দেখেন, সমস্যা নাই। আমরা তো গরিবই মানুষ, তারপরে তো কাম করতে হবে, তাই না? আমি তো একা হাতে আর সব কিছু সামলাতে পারবো না। তো আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ হেল্প করেন। তো এগুলো আমি প্রিপেয়ার করে রাখছিলাম আমার হাজব্যান্ড রুমে আসার আগে, বাট এখন হচ্ছে আমি মানে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কিছুই আমি প্রিপেয়ার করে আমার হাজব্যান্ডের অপেক্ষা করতেছিলাম যে উনি আসবে, তারপর আমাকে টুকিটাকে হেল্প করবে। আমার যেগুলো আমার হাতের কাছে নাই, লাইভ ওপেন করে তো আর আমি আপনাদের সাথে কথা না বলে দূরে চলে যেতে পারবো না। তো অনেক কিছু হাতের কাছে থাকে না সবসময়, নিয়ে নিতে হয়। তো এগুলো আমার হাজব্যান্ড আমাকে এনে দেন, আর আমি আপনাদের সাথে গল্প বলতে বলতে রান্নাটা করে নিতে পারি। তো গাইস, এরকম একজন সাপোর্টিং হাজব্যান্ড থাকলে খান না সংসার করতে ভালো লাগে। আমার তো সংসার করতে ভালোই লাগে গাইস। আমার সংসার ছাড়া আমি বাইরে 2-4 দিনের উপরে কোথাও গিয়ে খাটাতে পারি নাই। আমার আর ভালো লাগে না, 2 দিন বা 4 দিন এর উপরে ভালো লাগে না। বাট শহরে মা বোনদের কাছে চলে গেলে তখন আসতে মন চায় না, ভালো লাগে। তো আর কি করার,
মা বোনের কাছে তো সবসময় থাকা যাবে না, চাইলে নিজের সংসারে ফিরে আসতে হবে। সব মেয়েদেরই এরকম। আর এরকম করতে করতে অনেক সময় মেয়েরা মানিয়ে নিতে শিখে যায়। গাইস, আমিও তো এদের ঊর্ধ্বে নয়, আমি এত মেয়ে। তো আমার পেঁয়াজগুলো খুব সুন্দর বেরেস্তা হয়ে যাচ্ছিল। আর যদি আপনাদের হাতের কাছে থাকে টাকা পয়সা, হাজব্যান্ডকে বলে এরকম একটা কুকার নিয়ে আসবেন, আর চট জলদি মন যা চায় রান্না করে নেবেন। কত যাতে শাহি সুহি রান্না আপনি করে নিতে পারবেন। তো আমার হাজব্যান্ড কিন্তু এখান থেকে রসুন দুপুরা নিয়ে খেয়ে দেখছেন, বলতেছেন অনেক মজা। এই যে ওই জায়গাতে উনি নিচে। আমি কিন্তু এর চেয়ে বেশি প্রকার করা যাব না এখানে। যদি আমি অন্য রান্নাতে দরকার মনে করি আর একটু করার, তখন রান্না করার সময় যতটুকু প্রয়োজন আর একটু বেজে নিতে পারবো। বাট প্রথম দিকেই বেশি বেজে নিলে তারপর পুড়ে যাবে, সেই বয়ে আমি এর চেয়ে বেশি আর করতে যাই নাই। আর এখন হচ্ছে আমার মানে বেরেস্তাটা অলমোস্ট ডান, এখন উঠিয়ে নেওয়ার সময়। তো আপনারা দেখতেছেন গাইস, বুঝছেন আপনারা কি রান্না করতেছি। আর আমার রান্না যদি ভালো লাগে তো আপনারা কমেন্ট করেন, কথা বলেন। আমি একটু চিনি ছিটিয়ে নিচ্ছিলাম বেরেস্তাতে, আর রসুনের বেরেস্তাতেও আমি চিনি ছিটিয়ে নিচ্ছিলাম। একটু বেশিই দেবো, কারণ এই রান্নাটা তো হবে একটু মিঠা টাইপের, তাই একটু চিনি যদি বেরেস্তাতে দিয়ে দেই তখন মানে তেলের মধ্যে চলে গেলেও সমস্যা নেই। কারণ এখন হচ্ছে আমার উঠিয়ে নেওয়ার পালা। আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা শুকনো একটা প্লেটে উঠিয়ে রাখবো। গাইস, এর চেয়ে প্রপার আর বাজার যায় গেলেই চলে যাবে। দেখতে দেখুন আপনারা, দেখতেছেন কি সুন্দর বেরেস্তাটা টান। আমি উঠাবো না, এগুলো চাইলে উঠাতে পারবো না, আমার সবগুলো শসা পুড়ে যাবে। একটু গাইস, আমার বেরেস্তা হয়ে গেলে আপনারা দেখে নিলেন। আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো আমার এই লবণ আর সবজি দিয়ে মাখিয়ে রাখছিলাম আমার চিকেনগুলো। গাইস, এখন আপনারা বলে দিতে পারবেন আমি কি রান্না করতে চলেছি, আপনারাই বলেন। আমি হচ্ছে শাহি চিকেন কুরমা রান্না করতেছি, আপনারা দেখবেন। আর এটা রান্না হতে হতে আপনাদের সাথে আরেকটা রান্নাও আমি শেয়ার করে নেব আর দেখিয়ে দেবো লাইভে রেখে রেখে আপনাদের আমি রান্নাটা করে নেব। এখন হচ্ছে আপনারা দেখতেছেন কিনা, প্রপার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। হয়তো দেখা যাচ্ছে। আর একটু ক্যামেরাটা আগিয়ে দিই, হয়তো দেখা যাচ্ছে। তাই
দেখা যাচ্ছে বোধহয়। চিকেনটা কিন্তু আমার হতে হবে, তারপর সব কিছুই আমি এড করবো আস্তে আস্তে। চিকেনটা একটু বেজে যাক। ওটার ডাকনাটা মিটটা আমার দিয়ে দেবো, আপনাকে দেখিয়ে দেবো আমার রান্না। এরপর এটা রান্না করে চলে যাবো আরেকটা রান্নাতে। আপনারা দেখলেন এইসব কুকারে রান্না করা খুব জলদি হয়ে যায়। যদি না আপনাদের সাথে আমি গল্প বলতে পারতাম বা বেরেস্তাটা করে না নিতাম রান্নার মধ্যে, তাহলে এতক্ষণে আমার রান্নাটা হয়ে যেত। আপনারা সাথেই থাকেন, বেশিক্ষণ লাগবে না রান্নাটা আমার হতে, আপনারা আমার সাথে থাকেন। এই দেখবেন আমি কীভাবে রান্নাটা করে নিচ্ছিলাম। এখন আস্তে আস্তে আমি সব কিছু এটার সাথে অ্যাড করতে যাবো গাইস। এটা টক দই আর লবণ দিয়েই মাখানো ছিল, আর কিচ্ছু আমি এখানে দিই নাই। এখন হচ্ছে আমি আস্তে আস্তে আমার চিকেনটা যেতেই হয়ে যাচ্ছিল, আপনাকে চুল সামান্য। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে আমার এই যে আমার বাদামের পেস্ট, নারকেল, বাদাম সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা রয়েছেন কতটা ব্লেন্ড করা না, আনা ব্লেন্ড করাটা দিন করে ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে আমার চিকেন শাহি কুরমাটা রান্না করতেছি। এখন দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো দিছি, আরও রান্না তো আছে এগুলোর সাথে। আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আমার গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটু এলাচ, আমি গরম মশলাগুলো পাউডার করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দেবো। একটা শুকনো বাটির মাঝে দেওয়া হয় না আমার গরম মশলা পাউডার থেকে, এর ওটা মুছে ওটার মাঝে টাওয়াল দিয়ে মুছে দিতে। তো আপনারা একটু সাথেই আছেন নাচে চলে গেছে। এই তো আমার রান্নাটা এভাবেই কমপ্লিট হবে। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে, আপনারা দেখুন আর এটা হচ্ছে আমার ভেজে রাখা গরম মশলা। এগুলো এখন দেবো না গাইস, একটু পরে দিব। আর আপনাদের তো দেখিয়ে দিলাম এখানে আমার কড়া বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, আর এটা হচ্ছে আমার রসুনের বেরেস্তা। আর এই তো এটুকু করে থেকে গেল, অত সব দেবো না। ওকে গাইস, অনেকগুলো থেকে গেছে, আমি ফ্রিজে রেখে দেবো। আচ্ছা একটা পানি হবে। আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ জ্বালাইছি তারা ও বাঁকাটা দিয়েছি। 1 চামচ রসুন কিনো, আদা পাউডার দিন, সামান্য ধনিয়া, সামান্য জিরে,
আপনারা দেখুন, এই রান্নাটা দেখলে খুব সুন্দর শিখে যাবেন। এটা মশলাটা এত সুন্দর মেল্ট হয় কারেন্টের কুকারের কারণে। গাইস এই কুরমা দিয়ে যদি ভাত না খাওয়া যায়, ভাত খাইতে যেতে। আর এটা হলো চিকেন শাহি কুরমা। আমি কীভাবে আমার যারা ওভেন আছে, ওভেন গ্রিল করতে পারেন, বেক করতে পারেন, অনেক সময় ওভেনে হিট করে মানে যে কোনো সার্ভিং ডিশে রান্না করে নিতে পারেন এই কুরমাটা। তো আমি আমার কারেন্টের ওভেনের পরিবর্তে এই কুকারটা হচ্ছে এরকমই রান্না করে দিই। তো আপনারা দেখতেছেন খুব সুন্দর লাইভ আমার রান্নাটা আমি দেখাচ্ছিলাম। তো আপনারা দেখে আমার সাথে আমার রান্না দেখে মাশাআল্লাহ বলবেন। এখন হচ্ছে আমি দিয়ে দেবো আমার হচ্ছে জিরা পাউডার, জিরা পাউডার দিতে হবে গাইস। ধনিয়া পাউডার দিলে দেওয়া যেতে পারে, না দিলেও নয়। এখনও আর কাঁচামরিচ সেটে বসে ধনিয়া পাউডার একটু আমি আর দেবো না গাইস। এখন একটু খালি কাঁচামরিচ। আর আমার বাকি রয়েছে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, আমার মাংসটা প্রপার মানে সিদ্ধ হওয়ার জন্য আদা পাউডার গাইস। আমি দিয়ে দিলাম আমার আদা পাউডার। এখন বাকি আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আমি ছোটো চামচ নিচ্ছি, এখানে আপনারা বলতে পারবেন আমি ছোটো চামচ নিচ্ছি যাতে আমার মাংসটুকু ভেঙে না যায় চামচের প্রেসারের কারণে। একটু আদা পাউডার দেওয়ার কারণে এখন আমার রান্নাটা খুব সুন্দর আমার মাংসটা খুব সুন্দর করে ভিজে যাবে, কুক হয়ে যাবে সোজা কথা। আমি আর কিচ্ছু এখানে দেবো না। এই রান্নাটা আমার আস্তে আস্তে হবে, আর আমি এই ফাঁকে দিয়ে অন্য রান্নাটা করে নেব। এটা যে যা দিয়ে খাবো আর কি ওই রান্নাটাই করে নেব। তো আমার হচ্ছে এটা চিকেন শাহি কুরমা আমি রান্না করতেছি। আপনারা মাশাআল্লাহ বলবেন। এই দেখো এটা হান্ডিটা এত প্রপার রান্না করার জন্য মেয়েদের জন্য এত সুবিধা, যেটা বলতে চাচ্ছিলাম যে এত রান্না করার পরেও হাত দিয়ে কাজ করা যাচ্ছে, এত গরম হয় নাই, বুঝেছেন গাইস। তখন আমার চিকেনটা সিদ্ধ সিদ্ধ হতে হতে সিদ্ধ হয় নাই প্রপার। আমি বাকি রান্নাটা করে নেব। আমার এই পোলাওটা অনুভূতি নেই কেন আপনাদের লগে গল্প করতে করতে আমার ওই আরেকটা কুকারে সেম সিমিলার ওইটার আরেকটা হান্ডি বলতে পারেন, ওইটাতে আমি বাকি রান্নাটুকু করে নেব। যে শাহি কুরমাটা যে সাদা নারকেলি দুধ পোলাও দিয়ে আমি খাবো, এটা আমি ওইখানেই করে নেব। তো এক লাইফে আপনারা দুইটি রান্না পেয়ে যাবেন। আর ঘি
আমার রয়েছে ঘি অ্যাড করার বাকি। আমি এই যে এই ঘিটা অ্যাড করব। প্রাণ ওটা তো আমার একটু লাগবে। আর আমার কোথাও আর এই হচ্ছে এই দুধটা আমি অ্যাড করবো। প্রাণর ঘিও নিয়েছি, প্রাণর দুধও নিয়েছি। আর গরম মশলা, বেরেস্তা সব কিছুই তো আছে। আপনারা দেখতেছেন তাই আমার রান্নাটা কীভাবে হয়ে গেছে। এখন তখন আমি অনেক রান্নাই লাইভ করে দেখাবো। আমার একটা দুইটা হয়ে যাবে, আমি আমার এই লাইভটা আমার ইউটিউবে শেয়ার করে দেবো। গ্রাম আছে তো মোটামুটি দিয়ে দেবো। নাইস। তাহলে বড়োটার প্রতি না ঝুঁকতে ছোটোগুলো দিয়ে ফেলতে আরাম। এখন হচ্ছে আমার রান্না তো মোটামুটি ডান হয়ে যাচ্ছিল, পুরো বেরেস্তায় ইয়েতে করে দেবো। এরপরে নামানোর আগে আর বাকি দিতে হবে। এটা যেহেতু আমি খুরমা রান্না করতেছি। এই হচ্ছে আমার রসুনের চুলাটা, আর আমি দেবো না। আর ঘি আর কেওড়ার জল আমি নামানোর আগে দেবো। আর ওখানেও আগে ওখানে ঘি দিই, সালটা বেঁধে নিই। এটা হোক, শুধু গরম মশলা অ্যাড করবো। শুধু গরম মশলা, দুধ আর ঘি আর চামচ দিয়ে ওটা এখন আমি আমার ওই হাঁড়িতে রান্না করবো। আপনারা এখান থেকে দেখবেন, ওইটা একটু এদিকে সরিয়ে নিয়ে যাই, একটু যে পাশাপাশি নিয়ে নিলে আর কি আপনারা রান্নাটা দেখতে পারবেন। এর জন্য আমি একটু বেঁকে দিচ্ছিলাম। এই তো আপনারা প্রপার দুইটা রান্নাই দেখে নেবেন। গাইস আপনারা আমার সাথেই আছে, থাকুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাকি রান্নাটুকু এটুকুই হয়ে যাবে। প্রথমেই আমার চালটা বেজে নেওয়ার জন্য ওখানে অন্যটা রয়েছেন, ওটা আমি অফ করি, বুঝছেন? ওটা অফ করি করলে আমার ওটা নিয়ে গিয়ে হলো ওটা দিতে ধরো এখান দিতে হবে। তাই এটা এখানে ওটা ওটা না ওখানে ওখানে আর ওটারে অন্য পেলাম। তাই আমার হাঁড়ি বদলে ফেললাম। হাঁড়ি বদলে ফেললাম, আপনারা দেখতেছেন। ওইটা নিয়ে আর সামান্য একটু জলদি দিয়ে দিছিল। তাই আমার মাংসটা মুড়ে যত না লেগে যায়, আমি এই জলটুকু ইয়ে করে নেব। আপনার সাইড কুচ্চা জল দই লাগে না, কুচ্চা অনেক দিতে না আচ্ছা। এখন রয়েছে আমার গরম মশলা, দুধ,
সুবিধাটা হচ্ছে পাশাপাশি দুইটা কুকার থাকায়, একটা হচ্ছে গ্যাসের ওভেন, একটা হচ্ছে গ্যাসের কুকার, আর একটা হচ্ছে আমার কারেন্টের কুকার। তো আমার পাশাপাশি তো আপনাদের ওটাও কখন হচ্ছে গাইস। ওখানে এক চামচ দিয়ে দিলাম, অনু দিতে পাবো অনেক চামচ দিয়ে দিল। আরেকটু দিয়ে দেবো, আরেকটু দেবো। আচ্ছা একটু তেল দিয়ে দেবেন, সবই আরেকটু লাগবো। এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আমার একটু রসুন ছিল, একটু পেঁয়াজ আর লাগতো না। আর অন্য গরম মশলাগুলো একটু দিয়েছি, গরম মশলা দিয়ে নিবি। আর ভিতরটা ভিতর মশলা দিলাম। আর দিয়ে দিচ্ছিলাম আমার বাদাম বাটা। এটা হচ্ছে আমার শাহী পোলাও, শুধু শাহী কুরমার লগে খাওয়ার জন্য শাহী পোলাও বানাচ্ছিলাম। তাই আপনারা দেখছেন এখানে পাউডার মশলা বলতে আমি শুধুই আমার আদা পাউডার দেব, আর কিছু হবে না। আর হচ্ছে জিরা পাউডার দেবো, তারপর আমি চাল ডিম দিয়ে নেব। দেন হচ্ছে আমি চালটা দিয়ে দেব। এখন আমি এটা রান্না করার পর প্রপার রান্না হয়ে গেলে গরম মশলা আর বেরেস্তা দিয়ে এটাকে সুন্দর করে দিয়ে ডাকতে দেবো, ডাকনা দিয়ে রেখে দেবো আমার পোলাওটা হয়ে আসার জন্য। লবণ চিনি আমি আমার পরিমাণ মতো অ্যাড করবো গাইস, আপনারাও চাল বুঝে পরিমাণ মতো অ্যাড করবেন। আর এখনও আরও কিশমিশ দেওয়ার বাকি রয়েছে, বেরেস্তাটুকু দিবার বাকি রয়েছে, দিয়ে নেব। ফুটে উঠলে এগুলো দিয়ে নেব। কেন হচ্ছে একটু আর একটু হচ্ছে লবণ, আর কিছু এখানে দিতে হবে না গাইস। গরম মশলা ফুটোটার জন্য তখন আমি আমার এই চামচটা সরিয়ে নেব আর একটা ভালো চামচ নিয়ে আসবো। এখন নাড়িয়ে আবার ওটা ফ্রাইলি মনটা আর ওটার মুখে লিড কোনটা লাগে আমার তো
আবার রান্না করতে চলে আসবে। আপনাদের দেখিয়ে দিলাম যে আমি এই পোলাওটাতে কী কী দিয়ে রান্না করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার চিকেনটা প্রপার হয়ে যাওয়ার জন্য আমি রান্নাটা ছিলাম চাল বাজাও একটু আগুন সামান্য বাড়াই দেয়। খানা হেসরা করে ফুটাইতাম সামান্য গরম থাকা চামচ কিন্তু ওটা ওখানে আস্তা বেরেস্তা গরম মশলা আর দিয়ে দিয়েছি এখান দিয়ে হয়ে গেছে আর তো তেল দেওয়া লাগতো না, লাস্টে এক চামচ দিয়ে দিলে না ওটা রয়েছে দিবা দেখে রাখতে হবে না। এখন কোন লিডটা লাগে ওটার মতো চিকেনটা আর একটু হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিল। একটা যদি ওটা করাও লাগে দিত, একটা ওটা করাও লাগে দিত, চিকেনটা প্রপার করে দিলে আমার রান্নাটা দাম। ওয়াও কি যে মজা গাইস, আপনাদের কি যে বলবো। এখনো তো মশলা বেরেস্তা অনেক কিছু এর করার বাকি আছে। দুধ অনেক কিছু রয়েছে গাইস বাড়িতে। তাহলে এখানে করবো না, সামান্য একটু সিলিপ একটু জলটাও সামান্য এটা দিতে হবে। ধীরে ধীরে দেখুন বইছে ওদিনটা চলে যাবে এখন বইছে বইছে কিছু দেখুন ময়লা ভাবলাম খানের মধ্যে তারা ঘুরে ঘুরে আপনারা দেখতেছেন আমার ও রান্নাটাও আপনারা দেখতেছেন। একটু আমার পোলাওগুলা হয়ে যাচ্ছিল।
ঢাকনাগুলো আগুন কমাই দেব। আর কুরমাটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন। আর একটু হচ্ছে রান্না করতে হবে। এখন এখানে আমি দিয়ে দেবো আমার চালগুলো একটু বেরোচ্ছে ছেলে পানি লাগবে না, আগুন কমানো লাগবে। আমরা আমার চাল ফুটে উঠতেছে, পানি পুরো মনে লাগবে লবণ একটু ট্রাই করতে হবে। তো মাল্টিপ্লাক লাগাইতে ও ইয়ে হইল না। আমার সুন্দর করে অক্সিজেনটা একবারে পানি নিশো দইয়া পুতলো লই লিবেন। আর একটা তৈছি এটা যেদিন রান্ধি খাই রান্ধি আর গরু রান্ধি ডিমর কুরমার দিয়ে লাগনি অক্সিজেন লাগি আর গরম মশলা। এই হচ্ছে গাইস আর গরম মশলা, এটা হচ্ছে ওইটাতে ছিটিয়ে দিচ্ছি আর দেবো না। আর ওইটাতে তো গরম মশলা দেওয়া হয় না, এখন দিয়ে দিচ্ছি। বসিনো তো একটা কাটা চামচ দিয়ে আর পগর সাহায্যে আমরা খাওয়া লাগবো। আমার গরম মশলা দিলাম না, নারকেল জোর দিলাম আর কুরমা চিকেন কুরমা। এখনো খাচ্ছে দিয়ে দেবো সেই বেরেস্তা দিলাম।
একটু খুলে যাবে এটাতে এখন দিয়ে দেবো হচ্ছে দুধ। ওটাতে উঠলেছেন সামান্য সামান্য ওটাতে উঠলো। গাইস এই হচ্ছে আমার প্রাণ দুধটা নিয়ে, আর এই হচ্ছে আমার মিল্কটা এখানে দিচ্ছিলাম। এই হচ্ছে কুমড়া রান্না দাম, গরম মশলাটা দিয়েই দিছি। আমি ওটা দিয়ে দেবো সামান্য সিলি ফ্লেক্স। আপনারা কি দিল সমস্ত তোমার হাত পালা আছে শেষ হয়ে গেলে আমার কুমড়া রান্না মাঝখানে এখন দিয়ে দিচ্ছে। আর আমি কোনো বেরেস্তা এটা করতাম না। ও মাঝখানে তারপর চামচ হারিয়ে তারপর না অক্সিন অক্সিন আশিগুলো কথা অন্য তখন ওটা দিয়ে পুনানো দিয়ে দিয়েছি আমি। তো আমার রান্নাও শেষ, খাওয়া শেষ। গাইস এখন আমি দেখবো একটা উঠিয়ে মানে হচ্ছিল কিনা এটা এখন উঠাবো, তারপর দেখো। ওয়াও গাইস কি নাইস হয়ে যাচ্ছে। ফগের সাহায্যেই ছিঁড়ে নিচ্ছিলাম, একটু হয়ে যাচ্ছে। গাইস খুব মজা হচ্ছে, আর একটু বেঁচে নেবো। খুবই মজা। প্রপার হয়ে গেছে গাইস, আমি আর রান্না করতে যাব না। এখন আমার কুমড়া রান্না এখন আপনাদের আমি সার্ভ করে দেখাবো। হচ্ছে ডান, এই রান্নাটা আমার ডান অলমোস্ট। এখন দেখে দেখাতাম এখন হচ্ছে ওটার আগুন ওটার আগুন বন্ধ করিল ফুটে গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ। এই তো রান্না অল কমপ্লিট। আপনারা দেখেন অল রান্না কমপ্লিট ডান। আমার দুধটা একটু জলটা লাগাইতে রাখো, সুন্দর করে ওখানে তো রাখো। আরও বেরেস্তা দেখলে আমাকে রাখুন রান্না ভিডিওটা লাগে হচ্ছে এরকম আর কি।
আর তো কিছু নাই গাইস, এখন আমরা খাবার টেবিলে খানি সার্ভ করব। আমাদের কুরমা রান্না অলমোস্ট ডান। এখন আমরা খাবারটা সার্ভ করব, পোলাওয়ের সাথে ডিশ সার্ভ করব। ক্যামেরা তো নাই। ওটা করে ও গিয়ে দাদা আর বেরেস্তা দাদা রসুন করা ওটা দড়ি লাগব মনে হয় ডিপ করা ও রসুন না এটা তো রান দিলি মনে ওটা তো দাদা বেরেস্তা বাকি দিন মানে না ওই সময় আমরা খাবার টেবিলে নেওয়ার জন্য সার্ভ করুন তখন দিয়ে নিন অলমোস্ট মানে এটারে আরো আপনাদের খুলে দেখাই গাইস বাচ্চাদের তো সময় লাগবে না এটা আমার কেমন জানি বয়স আমার এই কুরমাটার উপরে এখন হচ্ছে আমি এটা সার্ভ করে দেবো বাদাম ওখানের একটা মোবাইল দিয়ে একটা জল হয়ে বলো গাইস এখন আপনাদের একটা প্লেটে ডিশে ফুটিয়ে দেখাচ্ছিলাম যে আসলে কুরমাটা কীরকম হয়েছে তো আপনারা দেখতেছেন কীরকম হয়েছে এইটা মাংসটা কেটে যাচ্ছিল দেখুন আর কি সুন্দর মাংসটা হাত দিতেই প্রপার কেটে যাচ্ছিল আচ্ছা অঙ্কুর আরেকটু জোর জোর হওয়ার জন্য কম করছে আপনাদের তো দেখিয়ে দিলাম একটা ফোনা না স্যার ওটা সামান্য যদি আগুন দিতাম পেতাম বাটা বুঝি গেল কি পাবো বাটা আগুন দিতে ওই ফুটে গেল নাকি যা এই তো দেখাচ্ছিলাম কুরমাটা কীরকম হচ্ছে আপনারা তো দেখতেছেন এই হচ্ছে কুরমাটার প্রপার লোক আমি পরিবেশন করেছি কাঠবাদাম দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা তো অলমোস্ট অনেকগুলো দিছি এখন আর দিতে চাচ্ছি না গাইস
আর হচ্ছে এটাতে আমার এই পোলাওটা ডান। এটা হচ্ছে আমার নারকেলি পোলাও। আমি এইটার সাথে খাওয়ার জন্য এটা আমার নারকেলি পোলাও কিন্তু ফিনিশ আজকের লাইভ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তখন আমি লাইভটা শেষ করব, আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব। আর দেখিয়ে তো দিলাম, ভালো লাগলে এভাবে ট্রাই করবেন। ওকে, আসসালামু আলাইকুম।